চলমান বিশ্বকাপে ফুটবল ছাপিয়ে এবার সামনে চলে এলো ভূ রাজনীতি আর বৈষম্যের নগ্ন রূপ। সহ আয়োজক যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মার প্যাঁচে পড়ে মাঠে নামার আগে যেন হেরে বসে আছে ইরান ফুটবল দল। শনিবার এক বিস্ফোরক সংবাদ সম্মেলনে ইরানের প্রধান কোচ আমির গালিনোই যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করে অভিযোগ করেছেন, ইচ্ছাকৃত ভ্রমণ নিষেধাজ্ঞার মাধ্যমে তাদের অনফিল্ড পারফরম্যান্স ধ্বংস করে দেওয়া হচ্ছে। রাজনৈতিক বৈরিতার কারণে ইরান দলকে রাখা হয়েছে মেক্সিকোতে, অথচ তাদের ম্যাচগুলো হচ্ছে যুক্তরাষ্ট্রে। ফলে প্রতি ম্যাচের আগে তাদের করতে হচ্ছে ক্লান্তিকর সীমান্ত পারাপার। মার্কিন প্রশাসনের খামখেয়ালিতে প্রতি ম্যাচের পর মাত্র কয়েক ঘন্টা দেশটিতে অবস্থানের অনুমতি পাচ্ছে ইরান দল। গালিনোই ক্ষোভ প্রকাশ করে জানান, বেলজিয়ামের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচের মাত্র ২৪ ঘন্টা আগে তারা যুক্তরাষ্ট্রে পৌঁছাতে পেরেছেন, যার পেছনে ছিল ফিফা ও মার্কিন কর্তৃপক্ষের চরম সমন্বয়হীনতা এবং শেষ মুহূর্তের নাটকীয়তা। মাত্র অর্ধেক সময় অনুশীলন করতে পেরে মানসিকভাবে ভেঙে পড়েছেন ফুটবলাররা। কোচের দাবি, এই দীর্ঘ বিমান ভ্রমণ ও ক্লান্তির কারণে তুলনামূলক দুর্বল নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করতে বাধ্য হয়েছে টিম মেল্লি। যদিও আগামী শুক্রবার সিয়াটলে মিশরের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করার আশ্বাস দেওয়া হয়েছে, তবে গালিনোই একে দেরিতে আসা দয়া বলে উড়িয়ে দিয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, প্রথম ২ ম্যাচে কেন এই ন্যায় বিচার করা হলো না? গ্রুপ জির ৪ দলেরই পয়েন্ট এখন সমান ১ পয়েন্ট। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের এই রাজনৈতিক বৈষম্যমূলক আচরণ কি ইরানকে টুর্নামেন্ট থেকে ছিটকে দেওয়ার কোনো সূক্ষ্ম ষড়যন্ত্র? দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।